বন্ধুরা, আমরা প্রায় প্রত্যেকেই লেবু খেতে পছন্দ করি, কিন্তু লেবু খাওয়ার পরে খোসাটা যে ফেলে দিই, ওই খোসা দিয়ে আজ আমি দুই রকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখার পরে অবশ্যই তোমাদের পছন্দ হবে। মানি সেভিংস তো অবশ্যই হবে, মানে প্রচুর টাকা বাঁচিয়ে নিতে পারবো। তার জন্য আমি আমাদের বাগানে চলে এসেছি। আমাদের বেশ কয়েকটা গাছ রয়েছে, তো 2 মাস ধরে লেবু খাওয়া হচ্ছে। আর এই লেবুগুলো পাকতে শুরু হয়ে গেছে। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই পাকা লেবুগুলো মানে পড়েছিল। এর আগের দিনও আমি কুড়িয়ে নিয়ে এসেছি। তো কালকেরগুলো পাকা ছিল। তো যাই হোক, 2 দিনের মিলিয়ে প্রায় 15 থেকে 20টা লেবু হয়ে গেছে। ঠিক আছে। তো বাগান থেকে যেহেতু লেবুটা কুড়িয়ে নিয়ে এসেছি, সেই জন্য এই লেবুটাকে অবশ্যই ধুয়ে নিতে হবে। তো আমি এই লেবুগুলো ধুয়ে নেব। আর তোমরা না পুরো ভিডিওটা দেখতে থাকো। লেবুর রসটাকে কিভাবে ব্যবহার করব, আর লেবুর খোসাটাকে কিভাবে ব্যবহার করব, যে আমাদের প্রচুর টাকা বাঁচবে। আর আমি শুধু এমনি এমনি বলছি না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। তো যাই হোক, লেবুটা ধুয়ে নেওয়ার পরে আমি মুছে নিয়েছি। তো এই দেখো বন্ধুরা, 2 দিনের মিলিয়ে এতগুলো লেবু হয়েছে। আর এই পাকা লেবুগুলো এমনিতে ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকবে, কিন্তু যেহেতু আমাদের গাছ রয়েছে, আর অনেকের এমনও হয় যে লেবুগুলো নষ্ট হতে চলেছে আর কি। তো সেক্ষেত্রে তোমরা এই টিপসটা তোমরা ফলো করতে পারো। তো এইভাবে 2 পিস করে আমি কাট করে নিয়েছি। কাট করে নেওয়ার পরে তো লেবুর রসটাকে বার করে নেব। ঠিক আছে। তো আমি ওই বাটির ওপরে একটা ছাকনা রেখে দিয়েছি। আর এই ছাকনার ওপরে লেবুটাকে গালবো, তো বীজগুলো ছাকনায় থেকে যাবে। তো যাই হোক, এক্সট্রা করে আর লেবুটাকে ছাক ছাকার প্রয়োজন হবে না আর কি। তো এইভাবে আমি সবগুলো লেবুর রস বার করে নেব। ঠিক আছে। তোমাদের কাছে যদি লেবুর রস বার করার কোনো মেশিন থাকে, তো সেটা দিয়েও করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এই দেখো বন্ধুরা, এতগুলো রস বার হয়েছে। এবারে এই যে ছাকনায় যেগুলো রয়েছে, এগুলো আমি সাইডে রেখে দিলাম। তো সেটাও তোমরা কাজে লাগাতে পারো। পিতলের যে থালা বাসনগুলো থাকে, সেগুলো তোমরা মাজা ঘষা করে নিতে পারো। এবারে দেখো, এই যে খোসাটা রয়েছে, খোসাটা আমি এখন সাইডে রাখলাম। ঠিক আছে। যে রসটাকে বার করলাম, সেটারও তো গতি লাগাতে হবে। সেটা কি করব, এতগুলো রস। তো এই দেখো বন্ধুরা, আমি ফ্রিজার থেকে এই বরফ জমানো মোলটাকে বার করেছি। আর এতে আমি দিয়ে দেব। তো ছোট ছোট কিউব তৈরি হবে আর কি। এইভাবে জমানোর কারণ কি হচ্ছে, আর কিভাবে এটাকে ব্যবহার করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওর সঙ্গে থেকো। আর বাকি যেটা রয়েছে, সেটা আমি একটা জারে নিয়ে নেব। ঠিক আছে। এই জারে নিয়ে এটাকে কোথায় রাখবো, এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখবো। ঠিক আছে। নর্মাল ফ্রিজে রেখে আমরা যে কোনো রেসিপিতে দিতে পারি, কিংবা ভাত দিয়েও খেতে পারি। কিংবা তোমরা যদি চাও যে এটা দিয়ে আমরা বেসিনগুলো পরিষ্কার করব, সেটাও করতে পারো। ঠিক আছে। যে লেবুগুলো পেকে নষ্ট হয়ে যাচ্ছিল, সেই লেবুগুলো এইভাবে যদি রস বার করে তোমরা ফ্রিজে রাখো, তাহলে কোনো দিনই এই জিনিসগুলো নষ্ট হবে না। ঠিক আছে। আর ওই যে আমি কিউবগুলো দিয়েছিলাম জমাতে, তো এই কিউবগুলোকে বার করে একটা কন্টেনারের মধ্যে বা একটা প্লাস্টিকের মধ্যে ভরে নেবে। ঠিক আছে। তারপরে এটা কিভাবে কাজে লাগাবো, দেখো, যখন আমরা শরবত খাবো, কিংবা ভাত দিয়ে খাবো, কিংবা কোনো রেসিপিতে দেবো, তো আমরা চট করে কিন্তু ওই একটা কিউব নিয়ে ব্যবহার করতে পারবো। ঠিক আছে। চলো এবার মেন কথা হচ্ছে এই যে লেবুর খোসা দিয়ে আমি কি করব। তো মোটামুটি এখানে 15 থেকে 20টা লেবুর খোসা রয়েছে। ঠিক আছে। তো আমি সবগুলো এই কুকারে দিয়ে দিলাম। তোমরা চাইলে হাঁড়িতেও দিতে পারো। আর এই কুকারে দিয়ে আমি 1 গ্লাস জল দেব। এই গ্লাসের 1 গ্লাস জল দিলাম, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তো যাই হোক, এবারে এটার ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে দেওয়ার পরে এটাতে দিয়ে দেব 1 থেকে 2টো সিটি, পুরো প্রেসারে আসার পরে 1 থেকে 2টো সিটি দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি 2টো সিটি দিয়েছি। 2টো সিটি দেওয়ার পরে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি খুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তো কিভাবে সেদ্ধ হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। ঠিক আছে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা। এবারে যেটা করব, সেটা হচ্ছে এটাকে করব পেস্ট। তো আমি মিক্সার জারে নিয়ে নিলাম। নেওয়ার পরে একটুখানি জল দিতে হবে। তো কুকারে যে জলটা ছিল, সেটাই ব্যবহার করব। ঠিক আছে। তো এটা তৈরি করে নিলাম পেস্ট। এই দেখো বন্ধুরা, এইভাবে পেস্ট তৈরি হবে। এবারে এটা যেটা করব, সেটা হচ্ছে আমি বাউল নিয়েছি। আর এটাতে
রেখে দিলাম একটা ছাকনা, ঠিক আছে? তো এই ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে। তো বন্ধুরা, ছাকনা দিয়ে ছাঁকতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, ঠিক আছে? তোমরা দেখে বুঝতে পারছো এই ছাকনা দিয়ে ছাঁকতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। সেই জন্য আমি কি করব, এই ছাকনাটা মানে একটা কাপড় নিয়ে নিলাম। তো মশারির কাপড় নিয়েছি আর এটাতে দিয়ে দেব, আর আরও যে জারে রয়েছে সবগুলো আমি এতে ঢেলে নেব। তো এই দেখো বন্ধুরা, এই মশারির কাপড় কিংবা একটা পাতলা কাপড় দিয়ে যদি ছাঁকা হয় তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হবে। তো এইভাবে চিপে চিপে সব রসগুলোকে বার করে নিতে হবে, ঠিক আছে? ব্যাস, হয়ে গেছে। তো এর মধ্যে যেটা রয়েছে সেটা আর কিন্তু কোনো কাজে লাগবে না, সেটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে যেটা লাগবে সেটা হচ্ছে বাসন মাজার একটা সাবান। যে সাবান দিয়ে তোমরা বাসন মাজো সেইটা লাগবে, ঠিক আছে? তো এগুলোর দাম যেহেতু 5 টাকা, তো এই পুরোটা লাগবে না, অর্ধেকটা ব্যবহার করব। মানে আমি যতটা লেবু নিয়েছি সেই পরিমাণে এখানে অর্ধেকটা এই সাবানটা দিলেই হবে। তো আমি এখানে বলতে চাই এই সাবানটাই কেন ব্যবহার করছি। তো সাবান বলে নয়, তোমরা এখানে চাইলে 2 চামচ ডিটারজেন্টও দিতে পারো। যে কাপড় কাচার ডিটারজেন্টগুলো থাকে, তো সেটা তোমরা 2 চামচ দিতে পারো। তো আমি এখানে এই যে বাসন মাজার সাবানটা, এটাও কিন্তু 2 চামচই গ্রেট করেছি, ঠিক আছে? তারপরে দেখো এটা কি করব। তো আমি একটা বাটি নিলাম আর ওতে এই গ্রেট করা সাবানটাকে ঢেলে দিলাম। এবারে এটাতে দেব গরম জল, ঠিক আছে? তোমরা দেখে বুঝতে পারছো আমি গরম জল করেছি, আর ওই গরম জল সাবানে ঢেলে দিলাম এই জন্য যে সাবানটা ভালোভাবে গলে যাবে, ঠিক আছে? তো আমি এতগুলো জল কেন দিলাম, কারণ এতগুলো জল মানে ব্যবহার করব, তো আমি এতেই ঢেলে দিলাম সব জল। এবারে চলো এই মানে যে লিকুইডটা বার হয়েছে লেবুর খোসা থেকে, তো সেটার কি করব, সেটা আমি 2 ভাগে ভাগ করব, ঠিক আছে? তো আমি আরও একটা বাটি নিয়েছি আর খানিকটা এই বাটিতে নিয়ে নিলাম। এবারে দুটোর ব্যবহার কিন্তু আলাদা আলাদা হবে। তো এই যে এখানে আমি দিয়ে দেব স্যানিটাইজার। যে স্যানিটাইজার আমরা করোনার সময় ব্যবহার করতাম সেটাই, ঠিক আছে? তো খানিকটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা নেড়ে নিলাম। আর এখানে আরও একটা জিনিস দেব, সেটা হচ্ছে লবণ। বন্ধুরা, আমি এরকম ধরনের ভিডিও 3 বছর আগেও আপলোড করেছিলাম, আর সেখানে প্রচুর ভিউজ হয়েছিল, সবাই পছন্দ করেছিল, মোটামুটি 18 লক্ষ ভিউজ হয়েছিল। আর আমার দেখে অনেকেই করেছিল এই ভিডিওটা। তো যাই হোক, তো আমার মনে হলো নতুন ভিউয়ার্সদের জন্য এই ভিডিওটা আবার করা উচিত। তো যাই হোক, সেই জন্য আমি নিজের জন্য এটা করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই দেখো বন্ধুরা, এটা আমি এখন সাইডে রাখবো। একটা বোতলে আমি ঢেলে নিয়েছি আর ওটা আমি সাইডে রাখলাম। আর ওটার মানে কিভাবে ব্যবহার করব সেটাও দেখাবো। আর বাকি যেটা রয়েছে সেটাতে ওই যে আমি ওই সাবানটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব, ঠিক আছে? তো এখানে মোটামুটি হাফ লিটার, মানে সব মিলিয়ে হাফ লিটার হয়েছে, ঠিক আছে? তো যেহেতু আমি 2 ভাগে ভাগ করেছিলাম, নইলে কিন্তু এখানে আমি ডিশওয়াশ তৈরি করছি। 1 লিটার ডিশওয়াশ হতো, যতটা আমি লেবুর ব্যবহার করেছিলাম 1 থেকে 1.5 লিটার ডিশওয়াশ তৈরি হবে, যেহেতু আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, ঠিক আছে? তারপরে দেখো এখানে আমি একটা জিনিস দেব, সেটা হচ্ছে বেকিং সোডা। যে সোডা মানে আমরা খাবারে ব্যবহার করি, খাবার সোডা, ঠিক আছে? খাবার সোডা তো 4 চামচের 2 চামচ দিলেই যথেষ্ট। আর এই খাবার সোডা ক্লিনিংয়ের জন্য এতটাই পাওয়ারফুল, এটা মনে হয়, আমার মনে হয় এটা কারোর অজানা নেই। তো যাই হোক, এটা কিন্তু ভীষণই একটা পাওয়ারফুল লিকুইড তৈরি হবে। বাজার থেকে যে ডিশওয়াশ আমরা কিনে আনি তার থেকে 1000 গুণ বেশি পাওয়ারফুল তৈরি হবে। তো এই দেখো বন্ধুরা, এটা আমি ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করার পরে এখানে নিয়েছি একটা হাফ লিটারের বোতল, ঠিক আছে? ওই বোতলে আমি একটা কাগের সাহায্যে ঢেলে নেব। তোমাদের কাছে যদি স্প্রে বোতল থাকে তো সেখানেই নিয়ে নেবে, ঠিক আছে? আর এটা মানে কোথায় কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। তোমরা পুরো ভিডিওর সঙ্গে থেকো।
তো যাই হোক, তোমাদেরকে যদি এই ভিডিওটা দেখতে ভালো লাগে বা কাজের মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি বাড়ির আশেপাশে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবার মাঝে শেয়ার করে দিও, যেন তাদেরও এইসব জিনিস নষ্ট না হয়। বিশেষ করে যাদের লেবুর গাছ রয়েছে তাদের তো মানে ভীষণই কাজে আসবে। তো এই দেখো বন্ধুরা, আমার হাফ লিটারের ডিশওয়াশ তৈরি হয়ে গেছে। এবারে যাদের স্প্রে বোতল নেই তারা কিন্তু এই ঢাকনাতে একটা ফুটো করে নিলে স্প্রে বোতল হয়ে যাবে। তো আমার কাছে যেহেতু নোজেল রয়েছে, এই যে কলিনের যে নোজেলগুলো থাকে সেগুলো আমি ফেলি না, উঠিয়ে রাখি। তো যাই হোক, এবারে এই লিকুইড দুটো কিভাবে ব্যবহার করব। তো আমি যেখানে মানে খাবার সোডা মিশিয়েছিলাম সেটা দেখো বাসন মাজার কাজে আসবে। তো যদি মানে তেলে ভাজা আমরা কিছু খেয়ে থাকি, বাসনটা যদি তেল তেলে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেকটা সাবান বা লিকুইড দিতে হয়। আর এখানে দেখো একবার স্প্রে করলেই কিন্তু এটা পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে, মানে তোমরা না করলে বুঝতে পারবে না। আর সেই কারণে আমি কিন্তু এটা প্রায় করতে থাকি, যখনই আমার হাতের কাছে সময় থাকে আমি অবশ্যই এটা করি। তো আমি যেহেতু পাকা লেবুর রসগুলোকে বার করে করলাম, তোমাদের কাছে যদি এতগুলো লেবু না থাকে তো প্রত্যেক দিন যে একটা দুটো লেবু খেয়ে থাকো, সেই খোসাগুলো কিন্তু ফ্রিজে যদি জমিয়ে রাখো, জমিয়ে রাখার পরে যদি একদিন করো তো সেটাও তোমরা করতে পারো। ঠিক আছে? তো শুধু স্টিলের জিনিস নয়, তোমরা এই কাঁসা পিতলের জিনিসগুলোও মানে বাসনগুলো পরিষ্কার করে নিতে পারো। তো তোমরা দেখে বুঝতে পারছো যে এই গ্লাসটা লাল হয়ে গেছে আর এই লিকুইডটা একটুখানি দিলাম, আর দেওয়ার পরে মানে বেশি ঘষা মাজা করতেই হবে না, একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে। তো অবশ্যই এটা বাজারের লিকুইড থেকে 1000 গুণ পাওয়ারফুল। তারপরে দেখো শুধু বাসন কেন, বাসন ধোয়ার পরে যে সিঙ্কটা রয়েছে সেটাও আমরা এই লিকুইড দিয়ে মানে 2-3 বার স্প্রে করলেই কিন্তু এগুলো পরিষ্কার চকচকে হয়ে যাবে। আর শুধু চকচকে নাই, একেবারে নতুনের মতো হয়ে যাবে। আর আমি শুধু বলছি না বন্ধুরা, এই লিকুইড কিন্তু সব সময় আমার ঘরে থাকে, আমি যেহেতু প্রায় করতে থাকি। আর বর্ষার দিনে লেবু যেহেতু প্রচুর পরিমাণে হয় আর কি, তো বাজারেও প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো শুধু সিঙ্ক বা বাসন নয়, এই যে এখন রান্না বান্না করলাম তো প্রচুর রান্না হয়েছে, সেই জন্য গ্যাসের মানে চুলার অবস্থাটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে। আর এটার জন্য বেশি খাটাখাটি করতেই হবে না, একটুখানি স্প্রে করে নিলাম, যে স্প্রেটা তৈরি করলাম একটুখানি স্প্রে করে নিলাম, করার পরে দেখো যেটা দিয়ে আমরা ঘষা মাজা করি স্ক্রাবার দিয়ে, তো সেটা দিয়ে একটুখানি ঘষে নিলাম, মানে বেশি ঘষা মাজাও করতে হবে না, এই লিকুইডটা এতটাই পাওয়ারফুল। তো যাই হোক, এই মানে জল ঢালারও কোনো ব্যাপার নেই, শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই হবে। এই দেখো, তো এইভাবে তোমরা ডাইনিং টেবিলও পরিষ্কার করে নিতে পারো, কিংবা রান্নাঘরের যে টাইলসগুলো রয়েছে সেগুলোও পরিষ্কার করতে পারো। তো এইভাবে কিন্তু চকচকে ঝকঝকে মানে নতুনের মতো হয়ে যাবে। চলো এবার যেটা আমি স্যানিটাইজার দিয়ে রেখেছিলাম সেটার কি করব। তো এই দেখো বন্ধুরা, যেটা আমি লবণ আর স্যানিটাইজার দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ঘর মোছার কাজে আসবে। ঘর মোছার জলে একটুখানি দিয়ে দাও, কিংবা এমনি স্প্রে করে নিলেই ঘর মোছা হয়ে যাবে। তো যাই হোক, একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।